যারা আমরা বিরোধী দলে থাকলাম, উভয়ের সমন্বয়ে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে দেশটি পরিচালিত হোক। সরকারি ও বিরোধী দলের অংশগ্রহণে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। ফরিদপুর জেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দানকালে এ প্রত্যয় ব্যক্ত করেন তারা। সোমবার সন্ধ্যায় ফরিদপুর শহরের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভায় জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ বদরুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আব্দুল তাওয়াব। অনুষ্ঠানে ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক সাজ্জাদ হোসেন রনি, কেন্দ্রীয় শুরা সদস্য শামসুল ইসলাম আল বরাটি, ফরিদপুর প্রেস ক্লাবের সহ সভাপতি আসাদুজ্জামান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন। দেশ ও জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য উল্লেখ করে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসের শিক্ষা গ্রহণ করে সবাইকে আদর্শ জীবন গড়তে হবে। সরকারি ও বিরোধী দলের অংশগ্রহণের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের উপরে হত্যা ও নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়ে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এ আয়োজন থেকে। বাংলাদেশে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। এই নির্বাচনে যারা বাংলাদেশের ক্ষমতায় আসীন হলেন আর যারা আমরা বিরোধী দলে থাকলাম, উভয়ের সমন্বয়ে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে দেশটি পরিচালিত হোক। আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদেরকে আমরা একটি ভালো জায়গায় রেখে যেতে পারি, এটা আমাদের সকলের প্রত্যাশা। আর যে কাজ করতে নিষেধ করেছেন না করা, এই নাম হলো তাকওয়া। এই গুণটা যদি আমরা বেশি বেশি আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করি, তাহলে আমাদের এই বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলাদেশে পরিণত হতে পারে। সাংবাদিক ভাইদের সাথে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। আমার মনে আছে আমাদের সাবেক সেক্রেটারি জেনারেল শরৎ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব সাংবাদিকদের নিয়ে বসতে, আলোচনা করতে, একসাথে উত্তর করতে অত্যন্ত ভালোবাসতেন। এখানে যে সমস্ত সাংবাদিক ভাই উপস্থিত আছেন তাদের মধ্যে অধিকাংশই তার সাহচর্চা পেয়েছেন বলে আমার জানা আছে। সেই শিক্ষা উনি যেভাবে সাংবাদিকদের সাথে মিশেছেন সেটাকে সামনে নিয়ে আমরা আজকেও সাংবাদিক ভাইদের সাথে সেই মহব্বত, সেরকম সম্পর্ক যাতে বৃদ্ধি পায়, এই জন্য আমরা চেষ্টা করে থাকি। মুসলমানদের বিজয়ের জন্য, জ্ঞানী ভাইদের জন্য আল্লাহকে দরবারে আমরা দোয়া করি। আসলে আল্লাহ পাক যার তাই হয়, বিভিন্ন শক্তি নাই আল্লাহ পাকের শক্তির কাছে নিয়ে থাকে। আল্লাহ পাকের ফয়সালাই উত্তম ফয়সালা। তো মুসলমান হিসেবে আমাদের যে দায়িত্ব, ইমানি যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমরা যেন অনেক সতর্ক হই, সচেষ্ট হই। আমাদের অবস্থা থেকে আমরা যেন সর্বোচ্চ চেষ্টা করি, অন্তত আল্লাহ পাকের দরবারে গিয়ে বলতে পারি, আল্লাহ আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করেছি। এই রমজান মাসে নিজেদেরকে রেকটিফাই করি, অন্যায়, অবৈধ, অশ্লীল, ভয়াবহ কার্যকলাপ থেকে, নিষিদ্ধ কার্যকলাপ থেকে নিজেদেরকে পরিপূর্ণ হেফাজত করে একটা রেকটিফাই, একটা সুন্দর, সুশৃঙ্খল এবং একটি সুন্দর জীবন যাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন।